হরে কৃষ্ণের রাধে রাধে। আমি আজকে নিয়ে চলে এসেছি পুজোর নাইট মেকআপের খুব সিম্পল একটা লুক, যেটা তোমরা বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্ট দিয়ে করে ফেলতে পারবে। আর আমি এটা কি করে স্টেপ বাই স্টেপ করলাম সেটা জানার জন্য ভিডিওটা পুরোটা অবশ্যই দেখো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবে না, এরকম আরও কিছু লেটেস্ট মোমেন্টের আপডেটের জন্য। তো চলো, প্রথমেই নিয়ে নিয়েছি আমি এই লুমিনেটিং প্রাইমারটা। এটা মিলিনিয়ান কালার্সের, এটা একদম লুমিনেটিং প্রাইমার, আর তার সাথে একটা পিঙ্কিশ গ্লো দেয়। দেখো আমি একদম অল্প করে লাগাচ্ছি, পুরোটা খুব ভালোভাবে এটা কিন্তু স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। এরপর আমি নিয়ে নিচ্ছি ল্যাকমে ফাউন্ডেশনের 925-এর শেড হচ্ছে কুল আইভরি। যেহেতু আমি নাইট মেকআপ করছি তাই আমি একদম লাইটেস্ট কালারটা নিলাম। তো দেখো এটা আমি আমার চিক্সে অ্যাপ্লাই করছি, তারপরে তোমার ফোরহেডে অ্যাপ্লাই করছি, নোজে অ্যাপ্লাই করছি, চিনসে অ্যাপ্লাই করছি, মানে পুরো ফেসেতেই। আর তো তারপরে নিয়ে নিচ্ছি একটা পাফার, যেটা দিয়ে আমি ব্লেন্ড করব। তোমরা চাইলে এখানে নেক এরিয়াতেও এবং তোমাদের যতটা মানে আনকভার্ড এরিয়া আছে সেগুলোতেও তোমরা লাগাতে পারো এই ফাউন্ডেশনটা। এটা কিন্তু খুব ভালোভাবে স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় আর একটা গ্লো দেয়। এরপর আমি নিয়ে নিচ্ছি ল্যাকমের কনসিলার। এটার শেড হচ্ছে সিনামন শেড। এটা একটু ডার্কারে নিলাম কারণ আমার একদম চোখের তলাগুলো খুব ব্ল্যাক বলে সেই ডার্কার এরিয়াগুলোকে গার্ড করার জন্য এটা আমি নিচ্ছি কনসিলারটা। তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী কনসিলার ইউজ করতে পারো। তারপরে আমি এটাকে দেখো ব্লেন্ড করে নিচ্ছি পাফারটা দিয়ে। তোমরা যে কোনো রকম স্পঞ্জ ইউজ করতে পারো, তো স্পঞ্জগুলো একদমই কিন্তু চিপেস্ট হয়। তো আমি পুরো আমার যে যে জায়গাগুলোতে মুখের মোটামুটি শ্যাডো পড়ে সেগুলোয় অল্প করে এই কনসিলারটা লাগিয়ে নিলাম। এরপরে আমার মেকআপটা যাতে না খুব একটা গলে যায় বা ফেটে যায় তার জন্য ইউজ করছি পন্সের লুজ পাউডার, যেটা ন্যাচারাল গ্লো দেয় একদম। তোমার ফাউন্ডেশন কালারেরই এটা আসবে, আর এটাতে কিন্তু মুখের এক্সেস যে অয়েলটা থাকে সেটা পুরো অ্যাবজর্ব করে যায়। তো দেখো আমি চোখটার ওপরে এবং ফোরহেডে যেখানে স্পেশালি ঘামের জায়গা সেখানে অ্যাপ্লাই করছি। এরপরে ইউজ করছি সুইস বিউটির এই কন্ট্যুর প্লাস ব্লাশ প্লাস হাইলাইটারের প্যালেটটা, যেটা আমার প্রচুর কাজে লাগে। তো এখানে আমি প্রথমে ব্লাশটা নিয়ে নিচ্ছি এরকম একটা ফার ব্রাশে করে। দেখো স্মাইল করে চিকবোনসগুলোর ওপর অ্যাপ্লাই করে ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। এত সুন্দর ব্লাশটা আমার প্রথমবার মিক্স হলো। এরপর আমি নিয়ে নিচ্ছি লোটাসের একটা স্টিক কন্ট্যুর। তোমরা চাইলে ওই সুইস বিউটির কন্ট্যুর প্যালেটটা থেকেও ইউজ করতে পারো, আমি এটা একটা এক্সট্রা দেখালাম এক্সেস অপশান। তো এটাকে আমি জাস্ট ব্লাশের নিচের জায়গাটা করে লাগাচ্ছি, কারণ ফাউন্ডেশন লাগানোর পরে আমাদের স্কিনের যে নর্মাল শ্যাডোগুলো থাকে সেগুলো চলে যায়। দেখো নোজ এরিয়াটাতেও আমি লাগাচ্ছি, তো সেই শ্যাডোগুলোকে এই কন্ট্যুর দিয়ে তুমি আবার আনতে পারো। তারপরে দেখো একদম চুলের গোড়াগুলোতে লাগাচ্ছি, নইলে চুলের গোড়াগুলো একদম পুরো সাদা হয়ে থাকে। আর তোমরা যদি জ লাইন ড্র করতে চাও তাহলে এটা দিয়ে তোমরা করতে পারো। তারপরে আমি দেখো ওই স্পঞ্জটা করে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ব্লাশের সাথে কন্ট্যুরটাকে। আর হালকা করে একটা আমার কি সুন্দর কন্ট্যুর লাইনও চলে এসছে গালেতে। দেখো আমি সুন্দরভাবে ব্লেন্ড করছি। এটাকে প্রপারলি তোমাদের ব্লেন্ড করতে হবে ফাউন্ডেশনের সাথেও, নইলে কিন্তু কিছু কিছু জায়গা বেশ প্যাচ হয়ে রেড হয়ে থাকবে। এরপর আমি ইউজ করে নিচ্ছি হাইলাইটার। এটাও চিক্স বোনের ওপর দিয়ে ইউজ করছি আমি একদম ব্লাশের সাথে মিক্স করে। তাছাড়া আমি নোজের আপারেও ইউজ করছি যাতে সেই জায়গাটাও হাইলাইট হয়। অ্যাকচুয়ালি তোমার মুখের যে জায়গাগুলোর হাড়গুলো উঁচু হয়ে আছে সেখানটাতেই তুমি হাইলাইটার অ্যাপ্লাই করতে পারো। এরপর আমি ইউজ করছি আই শ্যাডো। এটাও কিন্তু আমি ইউজ করছি ওই কন্ট্যুর প্যালেটটার থেকেই, কন্ট্যুরের একদম ডার্ক শেডটা নিয়ে চোখের ওপরে এইভাবে ইউজ করে নিচ্ছি। এরপর আমি ইউজ করছি মিলা বিউটির এই কনসিলারটা, যেটার শেড হচ্ছে বেজ শেড। এটা দেখো আমি আই শ্যাডোর ওপর দিয়ে আই কর্নার থেকে লাগাচ্ছি যাতে লাইটার আই শ্যাডোগুলো আমি অ্যাপ্লাই করতে পারি ডার্কার আই শ্যাডোর ওপরে। এরপর ওই কম্বো প্যালেটটা থেকেই আমি হাইলাইটারটা নিয়ে এই কনসিলারটার ওপরে লাগিয়ে খুব সুন্দরভাবে সেটাকে আই শ্যাডোর সাথে ব্লেন্ড করে দিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। এবার কাজল নিয়ে নিচ্ছি আমি একটা জেল কাজল, তোমরা স্টিক কাজলও ইউজ করতে পারো। সেটাকে আমি নিয়ে একদম চোখের সাইড থেকে অল্প করে লাগিয়ে দিলাম। দুটো চোখেতেই আমি লাগাচ্ছি, খুব বেশি লাগাবে না যাতে কিন্তু তোমরা চোখ মানে কাজলটা কিন্তু ধেবড়ে যেতে পারে। দেখো একদম জাস্ট হালকা করে অল্প করে নিয়ে লাগিয়েছি। এবার এটাকে আমি
সেম ওই কন্ট্রোরটা দিয়েই কিন্তু ব্লেন্ড করব, মানে কন্ট্রোরটা কিন্তু মাল্টিপারপাসে আমি ইউজ করছি, তোমরা বুঝতে পারছো। দেখো খুব সুন্দরভাবে কাজলটা কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি ওটাকে নিচের আইলাইনেও লাগিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। একদম মানে অল্প করে, খুব বেশি লাগিয়ে দেবে না, তোমাদের যত মোটামুটি বুঝে শুনে লাগাবে কাজলটা, তোমরা যতটা চাইছো ততটা লাগাবে। তারপরে দেখো আরেকটা ব্রাশ নিয়ে সেম আমি কন্ট্রোরটাতে শেডটায় ডুবিয়ে একটু এটাকে স্ম্যাশ করে নিচ্ছি কাজলটাকে, যাতে একটা বেশ স্মোকি আইজের এফেক্ট আসে। এরপর আমি আইব্রোটা একটু ড্র করে নিচ্ছি, বিকজ ওটাও ফাউন্ডেশনের জন্য পুরো হোয়াইট হয়ে গেছিলো একটা আইব্রো ড্রয়ের পেন্সিল দিয়ে। এটাও তোমরা চাইলে কাজল দিয়ে করতে পারো। একটা ব্রাশে করে এইভাবে আমি আবার ড্র করা লাইনগুলোকে ব্রাশ করে নিয়ে আমার আইব্রোটাকে প্রমিনেন্ট করে নিলাম। দেখো খুব সুন্দর করে প্রমিনেন্ট হয়ে গেছে। এরপর আমি ইউজ করছি ইনসাইটের এই রেড লিপস্টিকটা, এটা লিপ গ্লসেরও কাজ করে, একদম লিপ লাইন অনুযায়ী আমি লাগাচ্ছি। আর তোমরা যদি কেউ ভাবো যে এখানে লিপ আঁকবে, তো তার জন্য তোমরা নিজেদের মতো করে লিপ লাইন করে নিতে পারো। বাট এই লিপস্টিকটার ফেসিলিটি হচ্ছে কিন্তু এটাতে লিপ গ্লসেরও কাজ করে, তাই এক্সট্রা করে ঠোঁটের ওপর আর হাইলাইটার দেওয়ার দরকার হয় না। একটু স্ম্যাশ করে নিয়ে ব্যাস আমার লুকটা কিন্তু রেডি। তো চলো এরপরে এই লুকটাকে ফিক্স করার জন্য আমি ইউজ করছি সুইস বিউটির একটা মেকআপ ফিক্সার। এবার শুকিয়ে নিলাম, তো আমি রেডি। এবার চলো লুকটা ফাইনালি দেখা যাক কেমন হলো।